জাতীয় ঐকমত্য কমিশন ৬টি কমিশনের প্রতিবেদনসমূহের মধ্যে ৫টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামতের জন্য প্রেরণ করেছিল। ১৬৬টি সুপারিশের মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ছিল ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত ২৩টি, জনপ্রশাসন সংক্রান্ত ২৬টি এবং দুর্নীতি দমন কমিশনের সুপারিশ ছিল ২০টি। সেই সময় পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো এই স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি এই বিবেচনায় যে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব। রাজনৈতিক দল এবং জোটগুলোর কাছ থেকে পাওয়া স্প্রেডশিটে এবং বিস্তারিত লিখিত মতামতের প্রেক্ষিতে কমিশন গত ২০শে মার্চ তারিখে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। এই আলোচনা ১৯শে মে ২০২৫ তারিখ পর্যন্ত অব্যাহত থাকে এবং সে সময় ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৪টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনার সুবিধার্থে কয়েকটি দলের সঙ্গে একাধিক দিনও বৈঠক করা হয়েছিল। প্রথম পর্যায়ে গঠিত ৬টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি ৫টি কমিশন তাদের মোট ১৬৫টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রেরণ করে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংক্রান্ত ১৪টি, বিচার বিভাগ সংস্কার কমিশন সংক্রান্ত ৫০টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত ৫১টি, জনপ্রশাসন সংস্কার কমিশন সংক্রান্ত ৩২টি এবং পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত ১৮টি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। কমিশন মনে করে যে এইসব সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত, বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। উল্লেখ্য যে এই সুপারিশগুলো বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে আছে এবং এগুলো রাজনৈতিক দল এবং জোটসমূহের কাছে পাঠানো ১৬৬টি সুপারিশের অন্তর্ভুক্ত ছিল না। সরকার এরই মধ্যে ১৮টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে, ১২টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন। এছাড়া এখন ৯২টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। আপনাদের অনেকের স্মরণে থাকবে যে আলোচনার প্রথম পর্বের শেষে ২৬শে মার্চ তারিখে কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে অগ্রগতি সবাইকে অবহিত করা হয়। সেই পর্বের আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে গত ৩০শে জুলাই পৌঁছে দেওয়া হয়। কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য না হওয়ায় কমিশন, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলাদাভাবে সংবিধানে যুক্ত করার প্রস্তাব উত্থাপন করে। কিন্তু তা সত্ত্বেও একমাত্র নির্বাচন কমিশন ছাড়া অন্য কমিশনগুলো এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ৫টি দলের নোট অফ ডিসেন্ট সহ গৃহীত হয়। সংসদে নারী আসন বৃদ্ধি এবং সরাসরি ভোটে নির্বাচন বিষয়ে মোট ৫ দিন আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে একাধিক সংশোধিত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এই সব প্রস্তাবের লক্ষ্য ছিল জাতীয় সংসদে নারীদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কিন্তু যদিও নারী আসন বৃদ্ধি করে ১০০ আসনে উন্নীত করার ব্যাপারে কার্যত প্রায় সব দল একমত, কিন্তু কি প্রক্রিয়ায় তা বাস্তবায়িত হবে সেই বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত বিদ্যমান পরোক্ষ নির্বাচন ব্যবস্থা বহাল রেখে পর্যায়ক্রমিকভাবে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত হয়। এটা কমিশনের কাছে অত্যন্ত দুঃখজনক যে এই সিদ্ধান্তের ব্যাপারে দলসমূহের পক্ষ থেকে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে।